হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশ প্রার্থী আছো তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য আজকে এই ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করতে চলেছি, এবং তার সাথে তোমাদের পুলিশ পরীক্ষা কবে হবে সেই সম্পর্কেও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য গুড নিউজ আছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা বিভিন্ন বন্ধুদেরকে এবং তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু কালকেই আপডেট দিতে পারতাম, অর্থাৎ 1 তারিখেই আমি তোমাদেরকে আপডেট দিতে পারতাম। তো আমার কিছু সমস্যার জন্য তোমাদেরকে আপডেট দিতে পারিনি, কারণ আমি আপডেটটা কালকেই পেয়েছি। তো যাই হোক, আমার কিছু ইস্যুর জন্য আমি তোমাদেরকে দিতে পারিনি। তো আজকে তোমরা 8টার দিকে আমার এই আপডেটটা তোমরা পাবে, ওকে, 2 তারিখে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে এক্সাম ডেট নিয়ে তোমাদেরকে বলতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি হয়তো এই জিনিসটা এতক্ষণে তোমরা শুনে নিয়েছো যে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল, তারপরে কেপিএসআই এবং ডাব্লিউবিএসআই, এই চারটা সম্পর্কে তোমাদের নিউ ভ্যাকান্সি আসতে চলেছে। তো এটা কতটা সত্যি এবং কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে এবং কোন মাসে আসতে চলেছে সমস্ত কিছু এই ইন ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তোমাদেরকে বলে রাখি, এই ভ্যাকান্সিগুলোর সাথে কিন্তু তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু জড়িত আছে, এবং এই কেপি এবং ডাব্লিউপি এক্সাম কবে হবে সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, তোমরা যারা পুলিশ প্রার্থী আছো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল তারও কিন্তু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। তোমাদেরকে বলে রাখি প্রায় প্রায় কিন্তু 7,500 প্লাস, 7 থেকে 7,500 প্লাস কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ভ্যাকান্সি আসতে চলেছে, শুধুমাত্র মেল। ওকে, এখানে কিন্তু ছেলে থাকবে না, সরি, এখানে কিন্তু মেয়ে থাকবে না, শুধুমাত্র ছেলে। এখানে কিন্তু তোমাদের 7,500 ছেলে থাকতেছে, যার মধ্যে সিভিক রিজার্ভেশন একটু থাকবে। ওকে, এবং তোমাদেরকে বলে রাখি মেয়েদেরও ভ্যাকান্সি আসবে, তবে কিন্তু এটার সাথে নয়। ওকে, আলাদাভাবে মেয়েদের ভ্যাকান্সি কিন্তু বার হবে কনস্টেবলে। ওকে, এবং তার সাথে বলে রাখি তোমাদের কেপি কনস্টেবল। ওকে, কেপি কনস্টেবলে তোমাদের 2800 থেকে প্রায় 3,000 তোমাদের ভ্যাকান্সি আসবে, যার মধ্যে 700 থেকে 750 তোমাদের সিভিক এবং এনভিএফ এর জন্য রিজার্ভেশন থাকবে, এবং তার মধ্যে 200 থেকে 160-এর মধ্যে লেডি কনস্টেবল থাকবে, এবং তো বাকি সব কিন্তু মেল কনস্টেবল থাকবে। ওকে, এটা শুধু কেপির ক্ষেত্রে, এটা হচ্ছে কেপির ক্ষেত্রে আমি যেটা বললাম যে 700 থেকে 750-এর মধ্যে তোমাদের ডাব্লিউ সিভিক এবং এনভিএফ এর মতো রিজার্ভেশন থাকবে। আর 180 থেকে 200, অর্থাৎ সরি 160 থেকে 200-এর মধ্যে কিন্তু তোমাদের লেডি কনস্টেবল থাকবে, আর বাকি সব কিন্তু মেল কনস্টেবল। ওকে, এই হচ্ছে তোমাদের কেপি। আর ডাব্লিউবিপিতে বললাম, এবং তোমাদেরকে বলে রাখি ডাব্লিউপি এসআই, ডাব্লিউবিপি ডাব্লিউবিপি তোমাদের এসআই যেটা বলি, এটা তোমাদের 400 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি থাকবে। ওকে, এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সিগুলো। এখন কথা হচ্ছে এইসব ভ্যাকান্সি তোমাদের কবে বার হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই ভ্যাকান্সিগুলোর কিন্তু সাথে কিন্তু তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নির্ভর করবে। তো আমি এখানে বলে দেই, তোমাদের ডাব্লিউবিপি আর যে কেপি আছে, এই কেপি কনস্টেবল কনস্টেবল যেটা আছে, কনস্টেবল কিন্তু তোমাদের এপ্রিল এপ্রিল অথবা মে, এই মাসের মধ্যেই তোমরা কিন্তু এটার ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা হয়তো এখন বিশ্বাস করবে না, অনেকেই বলবে আগের পরীক্ষা নেওয়ার নামগন্ধ নেই, নতুন করে ভ্যাকান্সির কথা বলছে। তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই সমস্ত ভ্যাকান্সির সাথে তোমাদের আগের রিক্রুটমেন্টের ভ্যাকান্সির যেটা অলরেডি বার হয়েছে তার কিন্তু লিঙ্ক রয়েছে। ওকে, তাই তোমাদেরকে বললাম এপ্রিল মে মাসের নাগাদ কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সিটা রিলিজ হতে চলেছে। ওকে, তোমরা দেখে নিও। এবং তার সাথে বলে রাখি ডাব্লিউপি এসআই যেটা আছে, অর্থাৎ এই 2 মাস পর
তোমাদের কিন্তু এসআই বের হতে চলেছে, এবং তার সাথে বলে রাখি কেপিএসআই কিন্তু তোমাদের রিলিজ করবে। এবং তার সাথে বলে রাখি, তোমরা যারা এক্সাইজ কনস্টেবলের জন্য বলছিলে, তোমাদেরকে বলে রাখি এক্সাইজ কনস্টেবল থেকে এখনও পর্যন্ত পিআরবির কাছে কোনো আপডেট যায়নি যে নতুন ভ্যাকান্সি বার করবে। তাই এক্সাইজ কনস্টেবলটা এখনও বলতে পারছি না, যেটার আপডেট নেই সেটা বলবো না। তো এক্সাইজ কনস্টেবল কিন্তু কবে বার হবে এখনও কিন্তু কোনো আপডেট নেই। তবে তোমরা কিন্তু দেখেছিলে যে আরটিআর রিপোর্টার অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাইজ কনস্টেবল কিন্তু পোস্ট ফাঁকা রয়েছে, তো অবশ্যই সেটাও বার হবে। তো এখন পর্যন্ত আপডেট নেই যে বার হবে কবে। তো এই হচ্ছে তোমাদের আপডেট। এখন তোমাদেরকে বলে রাখি যে কেপিএসআই যেটা আছে, যার রেজাল্ট এখনও দেয়নি, যেটা পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট কিন্তু খুব দ্রুত দিতে চলেছে। ওকে, যেটা অলরেডি 1 বছর পার হয়ে গিয়েছে, যার রেজাল্ট হয়ে গেছে, অর্থাৎ প্রিলিমিনস হয়ে গেছে। ওকে, তো এখন তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল যেটার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো তোমাদেরকে বলেছি অলরেডি, এবং আজকেও বলছি, তোমাদের কেপি যেটা তোমরা এপ্রিল মাস ধরে রাখো, এপ্রিল মাসের আগেই, এপ্রিল মাস পার হবে না, এই এপ্রিল মাসের আগেই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলটা হতে চলেছে, এবং তার 1 থেকে 2 মাস পরেই কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলটা হবে। ওকে, তার 1 থেকে 2 মাস পরে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলটা হতে চলেছে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। তাই বন্ধুরা, তোমরা যারা এবার ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা এর আগের বার অ্যাপ্লাই করতে পারোনি, তারা কিন্তু এবার এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদেরকে কিন্তু প্রথমে বলে দিয়েছি, এটাকে কিন্তু শুধুমাত্র 7,500 কিন্তু ছেলে কনস্টেবল কিন্তু থাকবে। ওকে, এখানে কিন্তু মেয়ে থাকবে না। মেয়ে পরবর্তীতে অন্যভাবে একটা বের হবে। ওকে, আলাদাভাবে আবার নতুন রিক্রুটমেন্ট মেয়েদের জন্য বার করবে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, প্রতিনিয়ত এইরকম পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্রিয়েট স্টোরি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।